আমি হব ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী। কথাটা শুনতে হাস্যকর না? হা হা হা, এটাই বাস্তব। দিস ইজ মাই ড্রিম। আর এই স্বপ্নটা শুধু আমার না, এই স্বপ্নটা চাইলে আপনিও দেখতে পারেন, এই স্বপ্নটা চাইলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দেখতে পারে। আজকে আমরা স্বপ্ন দেখি না বলেই তারা ক্ষমতাশীল লোকেরা আমাদেরকে দাস বানিয়ে রাখছে, আমাদেরকে তাদের দাসত্বের শিকল পরিয়ে রাখছে। আমরা তাদের দাসত্ব করতেছি, তাদের গোলামি করতেছি। আমরা স্বপ্ন দেখি না বলেই এমপির ছেলে এমপি হয়ে যায়, মন্ত্রীর ছেলে মন্ত্রী হয়ে যায়, রাজার ছেলে রাজা হয়ে যায়। আর আমরা প্রজার ছেলে প্রজাই থেকে যাই, আমরা কৃষকের ছেলে কৃষক থেকে যাই। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা বেশি থেকে বেশি একটা সরকারি জব পাই, এর চাইতে বেশি কিছু আমরা করতে পারি না। আমরা স্বপ্ন দেখি না বলেই তারা আজকে আমাদের উপরে এভাবে নিপীড়ন নির্যাতন করতেছে। আমরা স্বপ্ন দেখি না বলেই আজকে বাংলাদেশের মধ্যে ভারতের আধিপত্য এখনও টিকে আছে। আজকে আপনি বাংলাদেশের দিকে তাকান, বাংলাদেশের বড় বড় পদের মধ্যে যে এমপি মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সেনাপ্রধান বসে আছে, একটা হচ্ছে ভারতের গোলাম, একটা হচ্ছে ভারতের দালাল। মানে বিষয়টা এমন দাঁড়াইছে, গোলামি যেন তাদের রক্তের সাথে মিশে গেছে। যে আমাদের গোলামির জিনজির যেটা আমাদের কাদের মধ্যে পড়ে আছে, ওরা এটা ছিঁড়তেই চাইতেছে না। মানে ওরা শুধুমাত্র কিছু টাকার জন্য, ওই যে বড় বড় পদে বসে থাকার জন্য তারা এই গোলামিগুলো করতেছে। ভারত তাদেরকে টাকা দিয়ে ক্ষমতা দিয়ে ওই স্থানে বসায় রাখছে, আর তারা ওইখানে বসে বসে ভাবতেছে যে ওফ, আমার তো অনেক পাওয়ার, আমার কথাই দেশ চলে, আমার কথায় একটা সংগঠন চলে, আমার কথাই অর্থনীতি চলে, আমি দেশের রাষ্ট্রপতি, আমি দেশের প্রধানমন্ত্রী, আমি দেশের মিনিস্টার, আমি দেশের এমপি মন্ত্রী। কিন্তু অথচ তারা এটা ভুলে যায় তারা কোনো দিক থেকে স্বাধীন না, তারা জাস্ট ভারতের গোলামি করতেছে, ভারতের দালালি করতেছে। অথচ তারা চাইলেই কিন্তু এই ভারতের মতো নিকৃষ্ট রাষ্ট্রপ্রধানকে হাঁটুতে বসাইতে পারে। তারা চাইলেই কিন্তু ভারতের গোলামি ফেলে দিয়ে একটা নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ মানুষকে উপহার দিতে পারে। তারা চাইলেই আমরা কেন ভারতের গোলামি করবো, উল্টা ভারত আমাদের গোলামি করবে, ভারত আমাদের দাস হবে। তারা চাইলে এগুলো করতে পারে, কিন্তু তারা করে না। তারা ভাবে যে তারা অনেক বড় বড় পদে বসে আছে, কিন্তু অথচ তাদেরকে যে ভারত যে বসিয়ে রাখছে, তারা যে দিন শেষে ভারতেরই দালালি করতেছে, ভারতেরই গোলামি করতেছে, এটা তারা ভুলে গেছে। আজকে আমরা স্বপ্ন দেখি না বলেই এরকম সাম্রাজ্যবাদীরা আমাদের উপর রাজত্ব করে যাইতেছে। আমাদেরকে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। বাংলাদেশে কৃষকের ছেলে প্রধানমন্ত্রী হবে, বাংলাদেশে সাধারণ রিক্সা চালকের ছেলে প্রধানমন্ত্রী হবে, বাংলাদেশের মধ্যে খেটে খাওয়া মানুষের ছেলে প্রধানমন্ত্রী হবে। দেশটা কারো বাপের না, দেশটা গণতান্ত্রিক দেশ। স্বপ্ন আপনারাও দেখতে পারেন, স্বপ্ন আমিও দেখতে পারি। আজকে আমরা স্বপ্ন দেখি না বলে তারা আমাদের উপর রাজত্ব করে যেতেছে। তারা ভাবতেছে যে বাংলাদেশের মালিক তারা ভাবতেছে যে আমার ছেলে, আমি এমপি, আমার ছেলেই এমপি হবে, আমি মন্ত্রী, আমার ছেলেই মন্ত্রী হবে। দ্বিতীয় কেউ এসে ওই জায়গার মধ্যে বসবে, তারা এই সুযোগটা দিতেই চায় না। আর এটার সম্পূর্ণ দোষ আমাদের নিজেদের উপরে। আমরা যদি এই বাংলাদেশকে যদি স্বাধীন একটা সার্বভৌমত্ব দেশ যদি বানাইতে চাই, আমরা যদি বাংলাদেশের মাটি থেকে যদি ভারতের আধিপত্য বিস্তারকে যদি ধ্বংস করে দিতে চাই, আমরা যদি আমাদের গর্দান থেকে যদি আমরা জিনজির যদি ছিন্ন করতে চাই, তাহলে আমাদের অবশ্যই আমাদের স্বপ্ন, আমাদের টার্গেট, আমাদের ফিউচার, আমাদের সব কিছুই পরিবর্তন করতে হবে। আমি স্বপ্ন দেখি, আমি বলছি আমি ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী হব। আমি এই জাতিকে মাথা উঁচু করে বাঁচতে শিখাবো। আমি এই জাতিকে একটি সার্বভৌমত্ব স্বাধীন বাংলাদেশ উপহার দিব। আমি প্রতিজ্ঞা করছি, আমি এই বাংলাদেশ থেকে ভারতের আধিপত্য বিস্তারকে ধ্বংস করে দিব। আমি বলছি আমি পিণ্ডির জিনজির ছিন্ন করে দিব। আমি বলছি আমি এই বাংলাদেশের মাটি থেকে ভারতের দাসত্বের শিকল থেকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমি মুক্ত করব। এই স্বপ্ন শুধু আমার না, এই কথাটা আমার না। এই স্বপ্ন যদি অন্য কেউ দেখে, এই প্ল্যানে যদি অন্য কেউ যদি কাজ করে, আমি তাকে পূর্ণাঙ্গ সাপোর্ট করব। শুধুমাত্র আমি যে হব, ব্যাপারটা কিন্তু কেমন না। এই স্বপ্ন আপনি দেখতে পারেন, এই স্বপ্ন অন্য কেউ দেখতে পারে, এই স্বপ্ন আমি দেখতে পারি। আমরা স্বপ্ন দেখলেই সাম্রাজ্যবাদের আস্তানা গুরিয়ে যাবে। সাম্রাজ্যবাদীরা আমাদের উপর কখনোই আমাদেরকে শাসন করতে পারবে না, শোষণ করতে পারবে না। আমি মন্ত্রী হব, আপনি মন্ত্রী হবেন, আমি এমপি হব, আপনি এমপি হবেন, আপনি প্রধানমন্ত্রী হবেন, আপনি রাষ্ট্রপতি হবেন, আপনি সেনাপ্রধান হবেন। আমরা যখন স্বপ্ন দেখব, তখন তাদের এই যে আমাদেরকে যে শাসন করার যে চিন্তা ভাবনা, এসব কিছু তাদের মাথা থেকে পড়ে যাবে। আমরা প্রতিবাদ করতে হবে, আমাদেরকে উঠে দাঁড়াইতে হবে, শক্তভাবে দাঁড়াইতে হবে। এই জাতিকে মজবুত করতে হবে, এই জাতিকে মাথা উঁচু করে বাঁচতে শেখাতে হবে, এই জাতিকে নতুনভাবে স্বপ্ন দেখাতে হবে আমাদের। আমি ছোট মানুষ বলে আমি যে কিছু করতে পারবো না, ব্যাপারটা এমন না। চেষ্টা করে যান, অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, সফলতা আসবেই। জীবনে সাকসেস হইতে হলে জাস্ট 3টে জিনিসকে আপনি ফলো করতে হবে। প্রথমত আপনি স্বপ্ন দেখতে হবে, দ্বিতীয়ত আপনাকে ওই স্বপ্ন অনুযায়ী আপনাকে চেষ্টা করতে হবে,
আর তৃতীয়ত আপনাকে রিস্ক নিতে হবে। জীবনে এই তিনটা জিনিস ছাড়া আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। একটিবার রিস্ক নিয়ে দেখেন না। ওই যে বলে না, যদি তুমি থেমে যাও তবে তুমি শেষ, যদি তুমি এগিয়ে যাও তুমিই বাংলাদেশ। আমি হব বাংলাদেশ, আপনি হবেন বাংলাদেশ, আমরা সবাই হব বাংলাদেশ। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে এই বাংলাদেশটাকে রক্ষা করব। ভারতের আধিপত্য এই বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেব। ভারত যাতে হাঁটুতে বসে, ভারত যাতে উল্টো আমাদের গোলামি করে, ভারত যাতে আমাদের দাসত্ব করে। এত বছর ধরে ভারত যুদ্ধের পর থেকে আমাদেরকে যেভাবে শাসন করে আসছে, শোষণ করে আসছে, তার প্রতি ইঞ্চি প্রতি ফোঁটা আমরা তাদের থেকে উসুল করে নিব। এই প্রতিজ্ঞায় আবদ্ধ হয়ে আমরা সবাই একসাথে হাতে হাত মিলে আমাদেরকে এগিয়ে যাইতে হবে। এটা পাগলপন্থী নয়, এটা আমার আবেগের কথা নয়, এটা আমার শখের কথা নয়, এটা আমার স্বপ্ন। দিস ইজ মাই ড্রিম, দিস ইজ মাই ফিউচার। আই উইল বি ট্রাই